নাটোরের সিংড়া উপজেলাটা বিখ্যাত হচ্ছে ডিম রুটির জন্য, কিন্তু আমি যদি বলি যে আরো একটা কারণে বিখ্যাত আছে, কি সেই কারণ জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শাকিল আর রিপন তিনজন মিলে প্ল্যান করি যে সিংড়া যাব। সিংড়ার ফেমাস দুইটা খাবার আছে, সেই ফেমাস দুইটা খাবার খাবো। যেই কথা সেই কাজ, ডিরেক্টলি বের হয়ে পড়ি সিংড়ার উদ্দেশ্যে। আর ভাই আরেকটা কথা বলে নেই, কলম হয়ে নূরপুর টু সিংড়া যেই রোডটা হইছে ভাই, এটা একদম অসাম একটা রোড হইছে। রাস্তার একপাশে নদী এবং সবুজ প্রকৃতির যেই ফিল, সেই ফিলটা নিতে নিতে আমি শাকিল আর রিপন মিলে চলে যাচ্ছিলাম সিংড়া শহরে। অলরেডি চলে আসছি আমরা সিংড়ায় আসছি মূলত ফেমাস একটা শরবত খাওয়ার জন্য। আর এই চাচাকে সিংড়াবাসী খুব ভালোভাবেই চিনে, শুধুমাত্র সিংড়াবাসী না, আশেপাশের অনেক দূর দূরান্তের মানুষজনও চিনে। উনি কেন বিখ্যাত আর কিসের জন্য বিখ্যাত এটা আপনারা সকলেই জানেন। এই যে দেখতেই পাচ্ছেন শরবত তৈরি করতেছে, এই শরবতের জন্যই উনি বিখ্যাত। আর এই যে যেই জিনিসটা গ্লাসের মধ্যে ঢাললো, এইটার নাম হচ্ছে সানরাইজ। আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করছে, বাট ভাই ওই চাচা যে রাগী মানুষ, ওনার সামনে ভিডিও করতে পারে নাই ঠিক মতো। তো যাই হোক, শাকিল আর রিপন খুব ভালো মতোই খাচ্ছিল, বাট আমি যখন মুখে দিলাম, আমার মুখে দেওয়ার এক্সপ্রেশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার কাছে কেমন জানি লাগতেছিল। ভাই এই শরবত খাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার আমার কাছে, তবে এই শরবতে অনেক গুণাগুণ রয়েছে। তো যাই হোক, ওইখান থেকে চলে আসি আমরা ডিরেক্টলি ডিম রুটির দোকানে। অ্যান্ড ওইখানে আসার পরে আমরা 3টা ডিম রুটি অর্ডার করি। অর্ডার করার সাথে সাথে ভাইয়া আমাদের জন্য ডিম রুটি তৈরি করতেছিল। আর এই যে ডিম রুটি তৈরি করতেছে, এই লোকটাই হচ্ছে সিংড়ার সবচাইতে পুরাতন দোকানদার ডিম রুটি তৈরি করা। ডিম রুটি তৈরি করার পরে সুন্দর করে কেটে সাইজ করে দেন ওই ডিম রুটিটা একটা প্লেটের মধ্যে দিয়ে প্রথমেই আমাকে ধরিয়ে দেয়, অ্যান্ড আমি সেটা নিয়ে নেই। ডিম রুটিওয়ালা আমার কথা বোঝা যাচ্ছিল উনি খুবই মিশক মানুষ। ডিম রুটিটা প্রচুর পরিমাণে গরম ছিল, শাকিলের মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। যাই হোক ভাই, এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন, পেজটাকে ফলো করেন না, তো সবাই ফলো করে দিবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।